১৯৭১ সালের ৩১ আগস্ট মঙ্গলবার শ্রীরামশী গ্রামের মানুষের জন্য বিভীষিকাময় একদিন। সেদিন সুনামগঞ্জের জগন্নাথপুরের নিরিবিলি এই গ্রামে তাণ্ডব চালায় পাকিস্তানি সেনারা। তাদের দেওয়া আগুনে দাউ দাউ করে চলে গ্রামের ঘরবাড়ি, বাজারের দোকানপাট। গুলি করে দলে দলে হত্যা করা হয় মানুষজনকে। সেদিনের প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তি বজায় রাখার কথা বলে স্কুলের মাঠে সভা ডেকেছিল রাজাকার ও পাকিস্তানি সেনারা। মানুষ জড়ো হন স্কুলের মাঠে। এক পর্যায়ে তাদের রশি দিয়ে বেঁধে ফেলা হয়। সেই রশিতে বাঁধা পড়েন মুরব্বী, কৃষক, যুবক, স্কুলের প্রধান শিক্ষক, পোস্টমাস্টার, সরকারি কর্মকর্তা, বাজারে ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। নৌকায় করে তাদের নিয়ে যাওয়া হয় গ্রামের এক জায়গায়। গুলি করে হত্যার পর লাশ ভাসিয়ে দেওয়া হয়। গ্রামের বাসিন্দারা ছিলেন মহান মুক্তিযুদ্ধের পক্ষে। বাড়িতে বাড়িতে আশ্রয় দিতেন বীর মুক্তিযোদ্ধাদের। তাদের নিরাপদ আশ্রয় ছিল শ্রীরামশী গ্রাম। সেদিনের বর্বরতায় শহীদদের স্মরণে গ্রামের দুটি স্থানে স্মৃতিসৌধ আছে। ৩১ আগস্ট এলেই স্বজনহারা মানুষের মনে সেই বিভীষিকাময় দিনের স্মৃতি ভেসে ওঠে। শ্রদ্ধা, ভালোবাসায় শহীদদের স্মরণ করেন তারা, চোখের জল ফেলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান তার ৭১-এর সুনামগঞ্জ গ্রন্থে লিখেছেন, রাজাকার ও পাকিস্তানি বাহিনী সেদিন শ্রীরামশী গ্রামে যে গণহত্যা চালায় তাতে ১৫০ মানুষ প্রাণ হারান। ২৯ আগস্ট স্থানীয় ছিলাউড়া গ্রামের দুজন রাজাকার শ্রীরামশী গ্রামে আসে। তারা গ্রামের যুবকদের রাজাকার বাহিনীতে যোগ দিতে বলে, কিন্তু গ্রামের যুবকেরা রাজাকারদের ধাওয়া করে তাড়িয়ে দেন। যাওয়ার সময় রাজাকাররা শ্রীরামশী গ্রামের মানুষদের দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী বলেন, ৩১ আগস্ট সকালে নৌকায় করে পাকিস্তানি সেনা ও রাজাকাররা আসে গ্রামে। শ্রীরামশী উচ্চ বিদ্যালয়ে ওঠে তারা। এলাকার শান্তি রক্ষায় কমিটি গঠন এবং নিরাপদে চলাচলের জন্য প্রত্যেককে ডান্ডি কার্ড দেওয়ার কথা বলে। ধীরে ধীরে মানুষজন জড়ো হন স্কুলে। তাদের মধ্যে থেকে শতাধিক ব্যক্তিকে স্কুলের দুটি কক্ষে নিয়ে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর কয়েকটি নৌকায় করে তাদের নেওয়া হয় গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার বাড়ির পুকুর পাড়ে। সেখানে রশিতে বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। সেদিনের গণহত্যায় ইলিয়াসের ৩ আত্মীয় শহীদ হন। যে সময় আইলো, আমরা আসলাম বাজারের খান্দার, তখন শান্তি কুমুটি হইয়া নিচে নেওয়ার পরে আমরা গেছি স্কুলে যাওয়ার পরেও নিয়া সবরে জমায়েত করছে, করিয়া ও বান্দা শুরু করছে। বান্দিয়া নায়ে লইয়া পয়লা একবার আইছে ও বাড়িত, আইয়া মারছে মানুষ। বাদে দ্বিতীয়বার গিয়া আবার আনছে, আইনা ও নজরিয়া থান বাড়ির খালো থানরেও মারছে। এরপরে আরও অনেক সদস্য আসলে এরারেও মারছে। তখন আমরা আরে রাখি দিছে বান্ধে আটকাইয়া। বাদে তো কারফিউ দিলেইছে, দেওয়ার পরে আমরা গেছি কি। ১৯৮৭ সালে শ্রীরামশী উচ্চ বিদ্যালয়ে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ২০০২ সালে হিরণ মিয়ার বাড়ির পুকুর পাড়ে ঘটনাস্থলে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। হিরণ মিয়ার পরিবারের পক্ষ থেকে এটি করা হয়েছে। দুটি স্মৃতিসৌধেই শহীদদের নামের আংশিক তালিকা রয়েছে। সেই ভয়াল ঘটনার প্রত্যক্ষদর্শী রসুলপুর গ্রামের আরশদ আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, কাছাকাছি দুটি স্থানে এ হত্যা যজ্ঞ চালায় পাকিস্তানি মিলিটারি। শান্তি কমিটিতে যোগ দিতে অনেকের সাথে আমাকেও স্কুলে বেঁধে রাখা হয়। দুটি ঘটনার পর কারফিউ দিয়ে তারা চলে যায়। আমরা মুক্ত হয়ে শুনি স্কুল থেকে লোকজন নিয়ে পাশে হত্যা করেছে। আমরা দৌড়ে এসে দেখি নজির মিয়ার বাড়ির খাল ও খালের পাশে লাশের স্তূপ। পরে পাশেই কর চাকিলে গিয়ে দেখি সেখানে লাশ আর লাশ। তখন ভয় আর আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান মানুষ। টানা ৩ দিন গ্রামে যায়নি কেউ। এখানো পরে গেছি তো আমরা এখানো ডেট হয়েছে, তারা গেছে কি যাওয়ার পরে শুনি ওবাড়ির অন্য মানুষ মার হয়েছে। ও জায়গাত মার হয়েছে। আমরা দৌড়ি আরবার আইসি এখানো, আইয়া শুনি আরো খানো মারছে। ও নজিয়ার বাড়ির অন্য মারছে। ও এখান দেখে আমরা আর রয়েছে না, হুশ রয়েছে না। তখন গেলাম দৌড়িয়া হবাড়ি গিয়া দেখি অন্য অবস্থা খারাপ, মানুষ মারিয়া খেরে করে নিছে। ও আমরা বাদে
তো গেছি কি দড়িয়া বয়ে হরে গেছি গাও ছাড়ি দিছি ও অতখান জানি না। শ্রীরামশি শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জুয়েল বলেন, ইতিহাস বলছে রাজাকারদের সহায়তায় পাক সেনারা আমাদের গ্রাম ও করচাকিলি গ্রামের নির্মমে গণহত্যা চালায়। তারা নববধূ সহ অনেক নারীকেও তুলে নিয়ে যায়, পুড়িয়ে দিয়ে যায় সব। ঘটনার পর মানুষ ০২ গ্রামে লাশ পড়েছিল দিনের পর দিন, টেনে নিয়েছে শেয়াল কুকুরে। কয়েক মাস পরেও অনেকের হাড় গোড় পাওয়া গেছে পাশের ধানি জমিতে। কেউ এসে লাশ নেন নাই, অনেকের লাশ এখানে পচেছিল, পানিতে ভেসে গেছিল, কুকুর শিয়ালে খেয়েছে। তো বেশ কয়েক মাস পর অনেকে আশপাশে জমিতে অনেকের হাড়গোড় পাওয়া গেছে। তো 1971 সালের পরে 1987 সাল থেকে শহীদ স্মৃতি সংসদ এবং এরপরে বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটি, দুইটা কমিটির মাধ্যমে আমরা আমাদের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে 31 আগস্টে শ্রীরামশি আঞ্চলিক গণহত্যা দিবস হিসেবে পালন করে। 1987 সাল থেকে 31 আগস্টকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করেছেন এলাকাবাসী। প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।